ভবন ছিল সেইটাকে ছেড়ে দিতে বলেছে। দেখুন, পার্থভৌমিক কী করেছে সেটা নিয়ে তো আমার বক্তব্য। পার্থভৌমিক শুনেছি একটা ওদের আলাদা ফ্রন্ট হয়েছে, সেদিকে গেছে। তো পার্থভৌমিক কোথায় গেছে সে পার্থভৌমিক বলতে পারবে। কেন তুলেছে সে দিলই কেন আর নিলই কেন, সেটা তো ব্যাপার আছে। দাদা, পার্থভৌমিক একসময় ব্যারাকপুরের গুন্ডারা থামানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন, মিলগুলোর দিকে ধ্যান দেননি। কিন্তু আপনি এই যে এখন শ্রম দপ্তর যদি পান, তাহলে কতটা মিলগুলোর আপনাকে যে মন্দিরটা বেছে দেওয়া হলো বা দেবে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের অনেক চাওয়া পাওয়া আছে, সেগুলো আপনি কীভাবে? দেখুন, আগে তো ঘোষণা হোক কোন মন্ত্রী দপ্তর পাচ্ছি, তারপরে তো এই নিয়ে আলোচনা। জুট মিলগুলোর সঙ্গে একদম লড়াই করে চলেছেন, এবং শ্রমমন্ত্রী যদি হন তাহলে তারপরে আপনি কি কি মূলত ব্যারাকপুর শিল্পাঞ্চলের মিলের দিকে নজর দেবেন? বাংলায় মমতা ব্যানার্জি যা করে রেখে গেছেন, ইন্ডাস্ট্রি মালিক ওয়ার্কারগুলো যে জায়গা তাদের একটা জব সিকিউরিটি বলে আর কিছু থাকেনি। কখন কারখানা চলবে কখন বন্ধ হবে কোনো ঠিকানা নেই। সারা গুরুত্বপূর্ণ দপ্তর আপনার হাতে আসছে, সেটা একটা হচ্ছে আপনার পরিবহন, একটা হচ্ছে শ্রম। তো এই দুটো গুরুত্বপূর্ণ দপ্তর আপনি কীভাবে সামনে উঠবেন? দেখুন, প্রথমে তো অফিসিয়ালি ঘোষণা হয়নি, তো এই নিয়ে আমি কোনো মন্তব্য করা উচিত না। এবার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছি, তো দপ্তর তো পাবই। যেই দপ্তরই পাই, যেটাই পাই, সেটা দায়িত্বপূর্ণভাবে আমাকে পালন করতে হবে। যেখানে 15 বছর আর 34 বছরে ঘুঘুর বাসাটাকে শেষ করতে হবে। কেন দপ্তরে, সরকারি দপ্তরগুলোর মাধ্যমেই তো বাংলায় দুর্নীতি পাহাড় উঠেছিল। তো সেই জায়গাতে আমাকে কঠোরভাবে মুখ্যমন্ত্রীর গাইডলাইন মেনে, মুখ্যমন্ত্রী যা নির্দেশ সবটা মেনে আর সংবিধান মেনে আমাকে যে কাজগুলো করতে হবে। শ্রমিক স্বার্থে আপনি কীভাবে? দেখুন, শ্রমিক স্বার্থের জন্য তো জীবনটাই দিয়ে দিয়েছি। শ্রমিক স্বার্থের জন্য লড়াই করতে করতে তো এই জায়গা পৌঁছেছে। এবার দায়িত্বটা অফিসিয়ালি ঘোষণা হওয়ার পরে কি দায়িত্ব পাবো সেটা বড় কথা না। আমার কাছে বড় কথা হলো মুখ্যমন্ত্রী যেটা বিশ্বাস করেছেন আমার উপরে, যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্বটাই পালন করা যায় না আমাদের। আগের সরকারের আমলে পরিবহন দপ্তর একেবারে ঘুরছে, একেবারে খুব খারাপ অবস্থা আছে, বিভিন্ন রুটে বাস বন্ধ হয়ে গেছে। তো কীভাবে এই পরিষেবা ঘুরে দাঁড়াবে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জিনিসটা চাইছেন, বাংলায় সরকারি ব্যবস্থা, सरकारी बासेर मध्य रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।